অন্ধ্রপ্রদেশ বেড়ানোর জন্য এক আদর্শ জায়গা, যেই জায়গাটি আমি এক সপ্তাহ কাটালাম। দেখুন, আমি এক সপ্তাহে পরপর ভিডিও বিশাখাপত্তনম, তারপর আমি দেখালাম রাম মন্দির এবং আরও কয়েকটা ভিডিও বানালাম, কিন্তু পরপর আরও কিছু ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে একটি করে দেওয়ার চেষ্টা করব। তাই HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা বিভিন্ন জায়গা দৃশ্য আমি তুলে ধরব। সুন্দর এই মন মাতানো দৃশ্যগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই আজ চললাম ওরাঙ্গাল থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 52 কিলোমিটার দূরে চলেছি একটি সুন্দর জায়গা, রামাপ্পা মন্দির। সুন্দর সেই মন্দির এবং সেখানে সুন্দর একটি লেক আছে। আমি সেই লেকের দৃশ্য হয়তো আজকে দেখাতে পারবো না, খালি রামাপ্পা মন্দির সেই দৃশ্যটাই আমি দেখাবার চেষ্টা করব। সুন্দর লাগবে আপনাদের। এই পথের সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রামাপ্পা মন্দির। হ্যাঁ, দেখুন কি সুন্দর সেই মন্দিরের কারুকার্য, মন ভরে যাবে এই কারুকার্য দেখে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে পর্যটন খুব কম। আমরা 2-10 জন যা ছিলাম এই পর্যন্ত। কিন্তু দেখুন, আমি পুরো মন্দিরের ভিতর এবং সামনের কারুকার্যগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন আর চিন্তা করুন যে এখানে এই সুন্দর জায়গাটি কেন মানুষ আসেননি। হ্যাঁ, তবে একটা কথা ঠিক, এখানে যোগাযোগ ব্যবস্থাটা অতটা উন্নত নয়, তাই এই জায়গাগুলো মানুষজন খুব কম আসেন। গ্রামের ভিতর এই মন্দির, এই সুন্দর গ্রাম আপনাদের মুগ্ধ করবেই করবে। এবং দেখুন, সেই গ্রামের ভিতর এক বীরাপ্পা মন্দির। আমি সেই মন্দিরের দৃশ্য এখন দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সেইভাবে মানুষজনের ভিড়ভাট্টা নেই এখানে, তাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন এই রামাপ্পা মন্দিরে। এবং বিকেলের রৌদ্র পড়ে এই মন্দিরের কালার এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে আসতে হলে মেন শহর থেকে প্রায় 52 কিলোমিটার দূরে এই মন্দিরটি। দেখুন সেই মন্দিরের কারুকার্য, আপনাদের মন ভরে যাবে। ভিতরের কারুকার্য আরও সুন্দর, তাই এখানে ভিতরে ভিডিও করা বারণ আছে, তাই ভিতরের ভিডিওটা আমি দেখাতে পারলাম না। দেখুন বাইরের কারুকার্য, আপনাদের খুব ভালো লাগবে। ভিতরের কারুকার্য আরও সুন্দর, তাই নিশ্চিন্তে চলে আসুন এখানে এই রামাপ্পা মন্দিরে। আপনাদের বেশ কিছুটা সময় কেটে যাবে। আমরা এই মন্দির দেখেই আমি আরেকটি জায়গা দেখাচ্ছি, দেখুন খুব ভালো লাগবে আপনাদের। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এইভাবে সুন্দর সুন্দর স্থাপত্য এবং সুন্দর সুন্দর মন্দির আপনারা দেখতে পাবেন। আমি সেই দৃশ্য কিছু কিছু করে দেখাবার চেষ্টা করছি, কেন প্রচুর লং ভিডিও হয়ে যাচ্ছে, মানুষজন অতটা ইন্টারেস্ট হচ্ছে না, তাই আমি ছোট ভিডিও করার চেষ্টা করছি। দেখুন এই টুকরো টুকরো ভিডিও দিয়ে আমি সাজিয়ে দিলাম আজকের এই ভিডিওটি। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এবং আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য তুলে ধরব, পরিচিত জায়গা এবং অপরিচিত জায়গার দৃশ্য আমি দেখাবো আপনাদের। তাই দেখতে থাকুন HD ট্রাভেল নিউজের সুন্দর এক প্রয়াস। বিভিন্ন জায়গার দৃশ্য আমি দেখাচ্ছি। দেখুন এখন দেখছেন সাই মন্দির, সেই মন্দিরের দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। সাই মন্দিরের ভিতরের দৃশ্য আমি দেখাবার চেষ্টা করছি, দেখুন। এবং আরও সুন্দর
জায়গাগুলো আমি পরপর নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন আমার এই ভিডিও। দেখুন তো এই দৃশ্য আপনাদের কেমন লাগে। সুন্দর সেই মন্দিরের কারুকার্য আমি দেখাচ্ছি এবং সুন্দর দৃশ্যগুলো, আরও সুন্দর দৃশ্য বাইরের কারুকার্য আমি সেগুলোও দেখাবো। সুন্দর এই মন মাতানো দৃশ্য আমরা উপভোগ করছি। এরপরেই আমি মন্দিরের বাইরের দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। সুন্দর এই সিনারি আপনাদের দীর্ঘদিন মনে দাগ কাটবে। দেখুন আমি দেখাচ্ছি এই যে পিতলের কারুকার্য, দেখুন কারুকার্যগুলো মন ভরে যাবে। আমি এই দৃশ্যগুলো দেখানোর পর নিয়ে যাব বাইরের দৃশ্য দেখাতে। আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। আমি বাইরের এখন দৃশ্যগুলো তুলে ধরছি, তাই দেখতে থাকুন। HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমার ভিডিও দেখার জন্য। দেখুন কি সুন্দর সেই মূর্তি দিয়ে পুরো পার্ক সাজানো। পার্ক আপনি ঘুরতে হলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, বিরাট এলাকা জুড়ে এই কারুকার্য আমি বিভিন্ন টুকরো টুকরো সাজিয়ে দেখাচ্ছি এই ভিডিও। দেখুন কেমন লাগে আপনাদের। সুন্দর এই পার্ক এবং অনেকটা সময় লাগবে এই পার্কে ঘুরতে। এবং দেখুন কি সুন্দর সেই মূর্তি, আপনাদের খুব ভালো লাগবে এখানে এলে। তাই আপনারা আসুন, এই সাই মন্দির দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তাই আমি এখানে আর বেশি সময় নষ্ট করব না, নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যে সুন্দর জায়গাটি আপনাদের মন ভালো করে দেবে। এই সুন্দর দৃশ্য দেখিয়ে আমি নিয়ে যাব এই পাশের একটি মন্দিরে। দেখুন সেই মন্দিরের কারুকার্য এবং মন্দিরের ভিতরে দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এখানে আপনাদের কিভাবে যে 30 মিনিট কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। সুন্দর কারুকার্য এবং সুন্দর এই দৃশ্য আমরা দেখে নেব। আপনাদের সেই দৃশ্য আমি দেখাচ্ছি। এই দৃশ্য দেখার পর আমরা আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যাব। Incoming voice call from +91 7029 1255. আমরা চলে এলাম আরেকটি জৈন মন্দিরে। সেই জৈন মন্দির আমি এখন দেখাচ্ছি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এই জৈন মন্দিরের দৃশ্য তুলে ধরছি। আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমার তো খুব ভালো লেগেছে এই সুন্দর জায়গাটি। সুন্দর কারুকার্য করা এবং মন মাতানো এই দৃশ্য আমি দেখে নিলাম। যেনারা জৈন সম্প্রদায়ের মানুষ তেনারা এখানে থাকতে পারবেন এবং বিনা পয়সায় খেতে পারবেন। তাই এখানে যেনারা জৈন ধর্ম অবলম্বন করেন তেনারা আসতে পারেন। আমি এই দৃশ্য দেখিয়ে নিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। দেখুন কি সুন্দর সেই মন্দির প্রাঙ্গণ, মন মাতানো এই মন্দির প্রাঙ্গণ আপনাদের খুব ভালো লাগবে। আমি সেই দৃশ্য দেখাচ্ছি। এখানেও মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ আছে, তাই মন্দিরের ভিতরের যে কারুকার্য সেটা আমি দেখাতে পারছি না।
এর জন্য আমি দুঃখিত। আপনারা খালি বাইরের দৃশ্যগুলো দেখতে থাকুন এবং দেখে বলুন এই জায়গাগুলো আপনাদের কেমন লাগলো। এই সুন্দর মন্দির দেখিয়ে আমি নিয়ে যাব ঠিক এর থেকে 1 কিলোমিটার দূরে আরেকটি সুন্দর স্থাপত্য দেখতে। দেখুন সেই কারুকার্য এবং মন্দিরের ভিতরে, এটা হচ্ছে হিন্দু মন্দির, তাই এখানে আপনারা আসতে পারেন, পুজো দিতে পারেন। অনেকটা সময় এখানে কেটে যাবে। আমি খুব বেশি সময় নেব না এখানে, কেননা দীর্ঘ হয়ে যাচ্ছে আমার এই ভিডিও, তাই আজ হয়তো এখানেই রাখবো। আগামী সপ্তাহে আমি নিয়ে আসবো আরও একটি সুন্দর ভিডিও, তার এক ঝলক দেখে নিন। এবং আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন জায়গার অফবিট জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আগামী সপ্তাহে দেখাবো স্বর্ণগিরি, এবং স্বর্ণগিরি থেকে, কারণ যেহেতু আমার স্বর্ণগিরির একটা ভিডিও আছে, তাই আপনাদের স্বর্ণগিরিতে বেশিটা সময় নেব না, শুধু ছোঁয়া দিয়ে চলে যাব রামাজি ফিল্ম সিটি, যেখানে ঢুকতে হলেই আপনার খরচা করতে হবে 1750 টাকা। তাই সেই দৃশ্য আমি কিছুটা দেখাবো। তার আগে দেখে নিন স্বর্ণগিরির কিছু দৃশ্য, আপনাদের খুব ভালো লাগবে। এই দৃশ্য দেখে আমি আজকের মতো বিদায় নেব। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, বাঁশির সুরে এবং বাঁশির তালে তালে এই সুন্দর দৃশ্য দেখুন। আমি আগামী সপ্তাহে এই সুন্দর দৃশ্য এবং কিভাবে যাবেন সেই সব জিনিস আমি তুলে ধরব এবং নিয়ে যাব রামাজি ফিল্ম সিটি। তাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমাকে বিদায় দিন। আমি সনাতন ধারা এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আরেকবার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে আগামী সপ্তাহে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে। নমস্কার বন্ধু। Mm-hmm.